দর্শক, প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদের যেমনটা দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ডাকসুর উদ্যোগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে, যৌথ উদ্যোগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিন্তু তারা চালাচ্ছে এবং সে সাথে তারা একটি সচেতনতামূলক র্যালি করছে। র্যালি থেকে তারা যে বার্তাটি দিচ্ছে, তারা যেমনটা বলছে যে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি। এছাড়া তারা যেমনটা বলছে যে একদিনের জমা পানি পেলে দি, এই বিভিন্ন স্লোগানে তারা আসলে শিক্ষার্থীদেরকে সচেতনতার লক্ষ্যে তারা এই র্যালিতে অংশগ্রহণ করছে। এবং এছাড়া যেমনটা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছিলেন যে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা নানাবিধ পরিকল্পনা হাতে নিবে। সেটির অংশ হিসেবে কিন্তু ডাকসু এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকের যে পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রায় 1300-র উপরে পরিচ্ছন্নতা কর্মী এসেছেন। তারা এই পরিচ্ছন্নতা অভিযান কিন্তু চালিয়েছে সকাল থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জেলা প্রশাসক, যারা সিটি কর্পোরেশনের কর্তাবর্গ যারা রয়েছেন, তারা কিন্তু এই একটি র্যালি আয়োজন করেছেন এবং এই র্যালি থেকে তারা বার্তা দিতে চাচ্ছেন যে যেন এই নিজের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে আহ্বানগুলো তারা করছেন সেটি লক্ষ্য করছি। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। এই র্যালি থেকে আপনারা কি বার্তা? আমরা ডেঙ্গু মুক্ত এবং পরিচ্ছন্ন নগর গড়ার জন্য আমরা এই সচেতনতামূলক প্রোগ্রাম শুরু করছি। আমরা কি এখানে আয়োজন আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক কার্যক্রম এবং উচ্ছেদ অভিযান এবং ভলান্টিয়ার সচেতনতা ডেভেলপমেন্ট করা। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রয়েছেন, তারা যেমনটা বলছেন যে আজকের যে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সেটি তারা করছে। এছাড়া তারা আজকের যে র্যালি করছে শিক্ষার্থীদেরকে এবং ঢাকাবাসীদেরকে সচেতন করতে তাদের আজকের এই আয়োজন, সেটি তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আজকের এই র্যালি থেকে। তারা যেমনটা বলছেন যে নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, বিভিন্ন স্লোগানে তারা আসলে শিক্ষার্থীদেরকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জনগণ রয়েছে তাদেরকে সচেতন করার লক্ষ্যে তাদের আজকের এই র্যালি। আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু কর্তৃক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রত্যেকটা হল ভিত্তিক কোঅর্ডিনেট করে প্রত্যেকটা হলে চলে গিয়েছে। হলে আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের সাথে সমন্বয় করে আপনারা হলগুলোর প্রত্যেকের হলে সামগ্রিক
কাজে আপনারা সমন্বয় করেন। সবাইকে ধন্যবাদ। কোথায় কোথায় পরিষ্কার করতে হয় সংসদের ভাইয়েরা বলবেন নাকি? হলের কোন জায়গায় সবচেয়ে বেশি ময়লা বা সবচেয়ে বেশি পরিষ্কার জরুরি এইটা আপনারা দেখাই দিবেন, তাহলে হচ্ছে তাদের কাজের জন্য সুবিধা হবে। উদ্বোধন পরিষ্কার কর্মীরা আগে করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 পরিচ্ছন্নতা কর্মী আজ বিভিন্ন জায়গায় পরিষ্কার করবে। সেক্ষেত্রে এটি কি চলমান থাকবে কিনা এবং কোন কোন জায়গায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল বড়। আচ্ছা, আমাদের যে ইশতেহার সেখানে ছিল ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস। তো তার অংশ হিসাবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রায় 1305 জন সিটি কর্পোরেশনের স্টাফ এখানে কাজ করছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে এবং স্টেট অফিসের যারা আমাদের স্টাফরা আছে তারা সমন্বয় করছে। এবং একই সাথে আমাদের 18টি হলের হল সংসদের যারা প্রতিনিধিরা আছে এবং কেন্দ্রীয় সংসদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আছে তারা সমন্বিত একটি টিম হয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে আজকে আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এবং এই পরিচ্ছন্নতা অভিযান এটা আমাদের মানে আজকে দিয়ে শুরু এবং এটা কন্টিনিউয়াস জারি থাকবে। এবং এইটা শুধুমাত্র আমরা পরিষ্কার করে গেলাম, এরপরে যদি আমরা বসে থাকি তাহলে হবে না। এখানে সবার আগে দায়িত্ব হচ্ছে আমরা যারা শিক্ষার্থীরা আছি তাদের সেলফ অ্যাওয়ারনেস। আমরা নিজেদের করিডোরকে পরিষ্কার রাখা, রুমকে পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলা। এবং আমাদের এটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন স্থাপন করব, নির্ধারিত জায়গায় যেন ময়লা স্থাপন করা ময়লাগুলো রাখা হয়। এবং আমরা এটাও আমরা একটা হচ্ছে প্রত্যেকটা হল ভিত্তিক যে হল যত বেশি পরিষ্কার থাকবে সেই হলগুলোকে আমরা পুরস্কারের আওতায় নিয়ে আসবো এবং ডাকসুর পক্ষ থেকে সেই আয়োজন আমরা রাখবো। আমরা আশা করছি আমাদের এই ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস সেটা আমরা বিনির্মাণ করতে পারবো এবং এই যাত্রায় আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে রেসপন্স করছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই প্রতিটা হলের শিক্ষার্থীরা তারা নিজেরাও আমাদের এই ক্লিন অ্যান্ড গ্রিননেস আজকের যে ক্যাম্পেইন সেখানে তারা সম্পৃক্ত হয়েছে। তারা পরিচ্ছন্নতা অভিযানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের করিডোর, তাদের রুম এবং হচ্ছে প্রত্যেকটা মাঠ প্রাঙ্গণ পরিষ্কার করছে। তো আমরা আশা করছি এই ক্যাম্পেইনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা সারা দেশের প্রতি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব জায়গায় শিক্ষার্থীরা তাদের এই পরিচ্ছন্নতা অভিযান জারি রাখবে। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু সকাল থেকে চলমান রয়েছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক